ইরানে চলমান গণবিক্ষোভে দেশটির সরকারের সঙ্গে আবারও তীব্র উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের। সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক নিরাপত্তা কর্মী সহ 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। এদিকে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় ইরানে যে কোনো মুহূর্তে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হামলার পরিকল্পনাও সাজিয়ে ফেলেছে তার প্রশাসন। তবে কি সেই পরিকল্পনা, জানাচ্ছেন এসআই রাজ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ, যা রূপ নিয়েছে সহিংসতায়। তবে ইরানে অস্থিরতার পাশাপাশি এই বিক্ষোভকারীদের নেপথ্যে কারা কাজ করছে তা এবার বেরিয়ে এসেছে। সেই চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র হচ্ছে। টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 203 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষে সরব অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন তিনি। 11 জানুয়ারি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে এরই মধ্যে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেননি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে ভাবছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে হবে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। তেহরানের সামরিক এবং বেসামরিক সব স্থাপনাই হামলার তালিকার ভেতরে রয়েছে। এর আগে আরেক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে। এদিকে ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি, জাহাজ ও ইসরায়েল হবে তাদের বৈধ লক্ষ্যবস্তু। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত পার্লামেন্ট অধিবেশনে স্পিকার গালিবাফ বলেন, ইরানে হামলার ক্ষেত্রে আমরা কেবল হামলার পর প্রতিক্রিয়া জানানোর অপেক্ষায় থাকব না। হুমকির কোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখা দিলেই আমরা আক্রমণ করব। তার এই বক্তব্যের পর পার্লামেন্ট সদস্যরা ডাইসের সামনে জড়ো হয়ে আমেরিকা নিপাত যাক, আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দেন। এসআই রাজ, এটিএন নিউজ।